তিন-চারটে ভিডিও ওই ইনসাইড আউটদের ওই ব্যাপারটাকে নিয়ে করার পরে আজকে আবার মনে হলো একটু পিয়াদেরকে নিয়ে একটু কথা বলি, মানে পিয়াদের ওই ব্লগার বাড়ি কাম ক্যাচাল বাড়ির মিলমিশ নিয়ে একটুখানি কথা বলি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। রাত হয়ে গেছে, সময় একদম বার করে উঠতে পারছি না, তাহলেও একটা তো ভিডিও দিতেই হবে। আর পিয়াকে নিয়ে কী কথা বলবো, পিয়ার আজকের ভিডিও গতকালের ভিডিও বেশ ভালো লাগলো, ভালো লেগেছিল। যে এবার বুদ্ধিমতির মতো কাজ মনে হয়েছে করেছে, যে শাড়িগুলো পরেছিল সেই শাড়িগুলোকে চৈত্র সেলে দিচ্ছিল। কয়েকটা শাড়ি খুব ভালো ছিল, অনেকেই বলছিল ওকে অনলাইনে দেওয়ার জন্য। আমারও তাই মনে হয়েছিল অনলাইনে দিলে বোধহয় আমরাও একটা দুটো পাইতাম, কি তাই না? তো যাই হোক, জাস্ট মজা করলাম। হ্যাঁ, ভালো লাগলে কিনতেই পারি, ও তো আমার শত্রু নয়। ওকে নিয়ে ওর ভুলগুলোকে ধরিয়ে দিই। ভুলগুলোকে আজকে আবার ধরাতে বসলাম। এই যা নামক শব্দটি ওদের গ্রামে, মানে ওদের ব্লগার বাড়িতে বেশ একটা ভাইরাল হয়ে গেছে। যেই এতগুলো যা এরা চপ খেলাম, যা এদের জিনিস দিলাম, এটা দিলেই ওদের ভিডিও কিন্তু হুড় করে সবাই দেখতে যায়, কি তাই না? মধ্য বাড়ির যা, উত্তর বাড়ির যা। যাই হোক, ভালো লাগলো। পিয়া শাড়িগুলো হাফ দামে, না লসে তো আর কেউ বিক্রি করে না, হয়তো কেনা দামের থেকে 200-100 টাকা হয়তো বেশি রেখেছে, যেটা হিউজ লাভ করতো সেই জায়গাতে অল্প লাভ করবে। তবুও গ্রামের মানুষরা যে কিনতে পেরেছে, অনলাইনে তো কেনে না কেনে সেটা আলাদা কথা, কিন্তু ওদের গ্রামের মানুষরা যেই শাড়িগুলো অল্প দামে পেয়েছে ওর কাছ থেকে, এটা খুব মানে দেখে ভালো লাগলো। এই উদ্যোগটা সত্যি মানে কাজ করেছে। জানি না ওর বুদ্ধি না ওর বোনের বুদ্ধি না ওর বরের বুদ্ধি, আমি ঠিক বলতে পারবো না। এবারে আসি সেই বাথরুম নিয়ে কথা। গ্রামের বাথরুম অবশ্য করে কি ওই এক্সস্ট ফ্যান লাগানোর কথা। এক্সস্ট ফ্যান লাগিয়েছে, সেটাকে বলতেও পারছে না এক্সস্ট ফ্যান, এবং বলছে যে আমি কি কোনোদিন এগুলো দেখেছি? না, অনেক কিছু কেউ দেখে না। আমি বেড়াতে গেলে যখনই হোটেলে ভালো হোটেলে থাকি না, বেশি ভালো হোটেলে, আমি জানি না কেন অটোমেটিক হোটেলের কাবার্ডের দিকে, হোটেলের ডেকোরেশনের দিকে, আর হোটেলের রুমগুলো রিসেপশন থেকে আমি দেখতে থাকি। বাহ, এটা তো বেশ সুন্দর আইডিয়া, বাহ এটা তো খুব সুন্দর আইডিয়া। তো ও তো অনেক জায়গায় বেড়াতে গেছে, হোক বাচ্চার জন্য হোক গেছে, ও এটা বললেই হবে? তার মানে ওর মাথাটা কোথায় থাকে? মাথায় কি খালি কী করে কন্ট্রোভার্সি পাকাবো, কী করে গুটকাচালি করবো, কী করে আমিত্ব নেবো, এইদিকেই থাকে? একটা মানুষ যখন এত জায়গায় যায়, একটা বাইরে বেরোলে তার বাইরের জগৎ সম্পর্কে কীভাবে জ্ঞান হয়? সেখানকার মানুষ, সেখানকার মানে ওই অটোওয়ালা রিক্সাওয়ালা থেকে শুরু করে কী ভাবে চলতে হয় সেখানকার একটা সমাজে, একটা শহরের মধ্যে আসলে বা অন্য জায়গায় গেলে, সেটা তো জানতে হবে। সেই জায়গা থেকে আমি যেখানে স্টে করবো 4 দিন 5 দিন 6 দিন, তাহলে কি ও কোনো ভালো হোটেলে থাকে না? ভালো হোটেলে কেউ থাকে না যেখানে বাথরুমের ভেতরে একটা ওই ঘুলঘুলাইয়ের মতো একটা থাকে, ওই স্লাইডিং যে জানলাগুলো, বিশেষ করে বড় বাথরুমে। আমি এটা কেন বলছি, আমারও রিসেন্ট বাথরুম, রিসেন্ট মানে তাও 2 বছর হয়ে গেল, বাথরুমটা একটু অসুবিধা করছিল। সেই বহু আগে থেকে পুরোনো দিনের বাথরুম ছিল একটা বাথরুম, তো আমি সেটাকে একদম মডিফাইড করলাম। প্রচুর কষ্ট হয়েছে মানে রানিং ফ্ল্যাটে বসে কাজ করা। যাই হোক, আমরা তো ব্লগিং করি না, আমরা এটা বুঝতেও দিই না, সব কিছু মিলিয়ে যাই হোক কষ্ট হয়েছে। কিন্তু এখন কিন্তু ওই কাভার্ড বেসিনের থেকে এখন ওই টপ আপ বেসিনগুলো, মানে একদম জাস্ট একটা স্ল্যাবের উপরে জাস্ট বেসিনটাকে জাস্ট বসিয়ে দেওয়া, এই ধরনের বেসিনগুলো বেশি চলে বেশি হোটেলে। তো আমিও আমার বাথরুমটাকে ওইভাবেই করেছি, আমার শখের ওই বাথরুমটা আমার শখের। আর বাথরুমটা অনেকটাই বড়, মানে যেহেতু এটা আমাদের মানে পুরনো ফ্ল্যাট বাড়ি নয়, অনেক আগেকার দিনের বাড়ি আমার শ্বশুরমশাই আমলের, এবং কলকাতায় পয়সা দিয়ে এত বড় ফ্ল্যাট কেনা এখন মানে আমাদের পক্ষে সম্ভব না। কারণ মানে এত বড় বড় ঘর বাড়ি এখনকার দিনে মানে প্রমোটাররা বানায় না, যেহেতু এটা আমাদের শ্বশুরমশাইয়ের আমলের বাড়ি, উনি ফ্ল্যাট সিস্টেমেই করেছেন, যার জন্য আমাদের যে যার মতো আলাদা থাকা হয়। ভাসুরা, আমরা, ননদের একটা ফ্ল্যাট ছিল, এইভাবে বাড়িটা এইভাবে করা। তো আমার বাথরুমটা অনেকটা বড়, সেই বাথরুমে এ তো জানা কথা, এত বড় একটা বাথরুম, ওরকম শুধু একটা এক্সস্ট, যেমন আমার খদ্দার ফ্ল্যাটে বাথরুম দুটোতেই কোনো জানলা নেই। হ্যাঁ, তাও তো আছে। হ্যাঁ রাইট, কী যে বলি আমি, এক্সস্ট এই স্লাইডিং জানলাগুলো, তার উপরে এক্সস্টটা দেখো, কারেন্ট থাকুক বা না থাকুক, আমার জানলা কিন্তু সবসময় কাজে লাগে। প্লাস একটা বিভৎস ব্যবসা, একটা বাথরুম থেকে গ্যাস বেরোয় না, তো ওদের মিস্ত্রিগুলো বা কিরকম, মিস্ত্রিরা বড় বড় গর্ব করে, দাঁড়িয়ে থেকে কাজটা করাতে হয়, সেসব পরের কথা। ও কি করালো, মিস্ত্রি পাওয়া যায় না, মিস্ত্রিরা ওই রকমই একটা বাড়িতে কাজ ধরে চলে যায়, এসব নিয়ে বলারই দরকার নেই আমার। কিন্তু ওর যেটা বারবারই বলছে যে তোমরা আমাকে বলোনি, আমি কি জানি, আমি তো গ্রামে প্রথম, আমি নিজে কিন্তু মিথ্যে কথা বলবো, ওর কমেন্ট বক্সে বহুবার দেখেছি, বহুবার। কিন্তু ভালোবাসে যে ভিউয়ার্সরা কিন্তু ভালো ভালো সুন্দর কথা বলে,
যে হ্যাঁ তুমি বাথরুমে একটা জানলা করো, ও হয়তো ওইগুলোকে পাত্তাই দেয়নি। তো ওর এরা বলছে বলুক, আমি আরও দেখবো যে খারাপ কী কী কমেন্ট করেছে, আমি আতসকাজ দিয়ে ওইগুলো বার করে করে আমার ভিডিও করবো। এতটা নেগলিজেন্সি না, তুমি ভিউয়ারদের জিজ্ঞেস করো তোমার ঘরে কী কালার হবে, আর তুমি কমেন্ট বক্সে কিছু দেখবে না, এটাও তো ঠিক না, তাই না? তো তুমি সবই দেখেছো, সবই মনে করেছো, হয়তো তোমার মাথা থেকে বেরিয়ে গেছে, সে যাই হতেই পারে, হোয়াট এভার বেবি। কিন্তু এভাবে উত্তর দেওয়া কেন ভিউয়ারদের, এত ছিটিয়াল কেন? যে তোমরা আমাকে বলেছো, আমি দেখিনি, তোমরা নিজেদের লাইফস্টাইলে থাকো, গ্রামে আমরা কিভাবে থাকি, হ্যাঁ গ্রামে কিভাবে থাকো, তোমার ভিউয়ার্সরা নিশ্চয়ই সবাই প্রপার শহরে না, হ্যাঁ আমরা শহরে থেকে হয়তো বলতেই পারবো না, কিন্তু তোমার কাছে যখন অনেক টাকা আছে, তুমি গ্রামে থেকেও কিন্তু ওই লাইফস্টাইল লিড করতেই পারো, ওই ইচ্ছা করলেই তুমি ওইভাবে থাকতে পারো, কিন্তু তুমি থাকবে না, তুমি করবে না। আজকাল ছেলের টিফিন খুব দেখাচ্ছ কিছু মানুষের কথার জন্য, আমিও বলেছি ছেলের ভালো মন্দ টিফিন দাও, তো দেখলাম যে হ্যাঁ কাজু কিশমিশ টিশমিশ দিয়ে ছেলেকে টিফিন দিচ্ছ, ভালো কথা, হেলদি ফুড দিচ্ছ, সেই জন্যই হয়তো সেগুলো দেখাচ্ছ। এবং এগুলোর সাথে সাথে তোমরাও তো সকালবেলা এগুলোই খেয়ে নিতে পারো, তা না করে সকালবেলা ভাত খাও, আবার আজকে ভিডিওতে বলে সবাই ভাত খায়। তোমার এই কনফিডেন্টের সঙ্গে এই যে কথাগুলো সবাইকে কিন্তু সবাই বলে না, হয়তো সবাই ভাত খায়, এই কথাটা কি যোগ করা যেত না? তোমার কথাবার্তাগুলোই ঠিক না, সবাই ভাত খায়। তুমি জানো কে কে ভাত খায় সকালবেলা? হ্যাঁ, বাঙাল যারা, একদম বাঙাল যারা একটু গ্রাম সাইডে থাকে, তারা সকালবেলা ভাত খায়। আমার মাও আমাদেরকে 12 মাস ভাতই খাওয়া হতো, কারণ যেহেতু 9টা 9:30টার মধ্যে আমাদেরকে স্কুলে বেরিয়ে যেতে হতো, ওই যে একটা হ্যাবিচুয়েট হয়ে গেছিলাম আমরা। কিন্তু যখন স্কুল বন্ধ, তখন সকালবেলা ভাত খেতে ইচ্ছা করতো না, তবুও মা মাঝে মধ্যেই বলতো যে রুটি করতে পারিনি, খেয়ে নে। শ্বশুর বাড়িতে এসে ওটা দেখলাম একদমই মানে আলাদা, যেটা তোমারও হয়েছে। শাশুড়ি মা সকালবেলা ভাত টাত খাওয়ার পাট ছিল না, তাই তোমাদের খিদে পেয়েছিল, তারপর আবার খাওয়া দাওয়া করতে। আর তোমার বাচ্চা তো বেস্ট ফিট করে, তুমি যথেষ্ট খাটো, তাও হয়তো খাবারের নিয়মটা তোমার ঠিক নেই। যদি সকালবেলা তুমি 10টার মধ্যে ভাত খাও, অবভিয়াসলি তোমার 1টা 1:30টায় অল্প করে খাবে, পেট ভর্তি করে খাবে কেন? সে না হয় নাই খেলে, কারণ এখন সবাই বলে ভাতটা খাওয়া ভালো, যারা খায়, আমারও আইঢাই করে, আইঢাই মানে একদম দম বন্ধ হয়ে যায়। বাই চান্স ধরো পেরোলাম ওই সকালবেলা বেশি খেয়ে নিলাম, মানে হাঁটতে ইচ্ছা করে না যেন, আর তখন কি করি, সামান্য খাই, দুপুরবেলা টিফিনটা হেভি খাই, রাত্রিবেলা বাড়ির সবাই রুটি খেলেও আমি ভাত, ভালো মন্দ হলেই শুধু রুটি খাই, ভালো লাগে। আগে তো ভেতে বাঙালি ছিলাম না, এখন এই অম্বলের সমস্যা হওয়াতে আমি একটু ভাতের দিকে চলে গেছি, একমাত্র ভাতেই দেখি অম্বল টম্বলগুলো কম হয়। আর ভাতটা একমাত্র এমন একটা জিনিস, খেলে অনেকক্ষণ পেটে থাকে, তাই না? এই জন্য আউটসাইডের লোকেরা সাত সকালে, যারা মিস্ত্রিদের দেখি সাত সকালে এক পেট ভাত খেয়ে নেয়, তারপর অনেকক্ষণ পরে তারা টিফিন এসে যা হোক খায়। একটা ভাত খেলে আবার যেমন আলসিও আসে, তেমন আবার পেটেও থাকে। সেটা তোমার ব্যাপার, কিন্তু কি বললে সবাই ভাত খায়, কি যে সবাই তুমি বলতে থাকো। এবারে আসি তোমার এই বাহাদুরি, তোমার আর তোমার বোনেদের, মানে বাহাদুরি। আর ওই বললো, এছাড়া তোমাদের ভয়েস ওভারে আর কোনো কথা নেই, যে পাড়ার লোকেরা হিংসা করে বা বাইরের সবাই খারাপ দৃষ্টিতে দেখে, কোনো পজিটিভ কথা, কোনো ভালো কথা না, শুধু ঢাক পিটানো। আমি আজকে ওই করেছি, তোমার বোনের ভিডিওগুলো দেখছি, একটা আমি মানুষ হয়ে যে এসি নন এসিতে যেতাম, যে ইঞ্চি হ্যাঁ রে বাবা, শুনতে শুনতে তো কানটা পচে গেল। আমরা জানি তোমাদের কাছে অনেক মাল্লু আছে, কিন্তু তোমরা সেটা বলো না, বিশেষ করে পিয়া, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। হ্যাঁ, এত বড় বাথরুম কি কোথাও হয়েছে? আমি গ্রামে প্রথম এই কথাটা, আমি গ্রামে প্রথম ব্লগার, তাহলে মুখটা খুলি, তাহলে তুমিই গ্রামে প্রথম ব্লগার যে নাকি আঁচল পেতে ভিক্ষার দানের মতো লোকের কাছ থেকে টাকা নিয়েছো তো? এটা কেমন লাগবে শুনতে? তোমাদের পাড়ার আশেপাশে লোকেরা যে আমাদের ভিডিওগুলো দেখবে, তখন বলবে তোমাকে নিয়ে এই কথা বলা হয়েছে, আবার এই কথা উঠবে। তাহলে তোমার কি মনে থাকে না? পিছন ফিরে কি দেখো না? সবই তো পিছনে কবে কোথায় তোমাকে কে খোঁটা দিয়েছিল সেইগুলো তো দেখো। তাহলে নিজেরটা একটু ভাববে, আমি গ্রামের প্রথম করেছি, আমি গ্রামে এই করেছি, যখনই বলবে তখনই মনে হবে তুমি ওখানকার কিছু টাকা তো ইউজ করেছো, এত বড় বাথরুম করেছো, বলবে। আর আমার তো মনে হয় এই জন্যই তুমি মাঝে মাঝে এই ব্লগ থেকে অফ হয়ে যাও, একদম ঠিক কথা। এখন তো দিব্যি সুন্দর টাইম পাচ্ছ, ব্লগ দিচ্ছিল, মাঝে তো হেভি ভাও বাড়িয়েছিলে, একে ভিডিওতে দেখাবো না, তাকে দেখাবো না, আমি কোথাও যাবো না, আবার তো সেই বাটি করে তরকারি আনতে গেলে, মানে পলিটিক্সটা করেছিলে, যে চাইছিলে যে সন্ধ্যাও এভাবেই চলুক, বাটি দেওয়া দেবী, এই দেওয়া দেবী, এগুলো দেখছো যে ওকে পারবে না, ওর একটা মানে সম্মান বলো, সেলফ রেসপেক্ট, এটাকেই বলে আত্মসম্মান, বা একটা বেশ একটা গম্ভীর্য ভাব, যেটা আমার খুব পছন্দ হয়। আমি অত সহজে হ্যাঁ হ্যাঁ হু হু করে উঠতে পারি না, মানে ভালো লাগে না। কেউ আমাকে খোঁচালো, চরম থেকে চরম অপমান করলো, তারপরে আমি তার সাথে হ্যাঁ হ্যাঁ করে লোককে দেখালাম, অত ভালো মানুষ আমি হতে পারি না, সত্যি তাই। আবার ভালোবাসলে বিলিয়ে দিই, আর মানুষ চিনতেও মানে ভুল করি অনেক সময়,
মানে আমি মনে করি আমার মতোই বোধহয় সবাই চট করে বিশ্বাস টিশ্বাস করে তারপরে ভাবি যে দূর রে বাবা এ কী করলো। এটা হয় আমার সাথে খুব, মানে সামান্য ভিডিও করতে বসলে আমি যাকে নিয়ে পজিটিভ করব তার কথা তো বিশ্বাস করি, যাকে নিয়ে নেগেটিভ ভাবতে ভাবতে কিন্তু সে যদি আবার ভালো করে একটু কথা টথা বলে আবার পাজল হয়ে ওইদিকে চলে যায়, না ও বোধহয় ভালো, ও বোধহয় ভালো, ও ভালো বলেছে, ও বোধহয় ভালো। তো এরকম হয়। তো পিয়া তুমিও যেটা ভেবেছিলে যে ছন্দা তোমার কাছে আসবে, এটা নাও হতে পারে, কিন্তু তুমি এখন কি করলে আরও উদ্ধতনেস দিয়ে তাদের সঙ্গে মিটিং করা। এই যে দেখলাম বাড়িতে রান্না ঠিকমতো ঝাল ঝাল রান্না হয়েছে তাই পার্টি নিয়ে কোলে করে চলে গেছে। এবার ওই মহিলাও কি কম যায় নাকি, সে তো টাইটেলে খেলেই যাচ্ছে, টাইটেলে খেলে যাচ্ছে যে এক মহিলা ওকে নিয়ে বলে, এক মহিলা ওকে নিয়ে বলে। সেই মহিলা আমরা সবাই জানি কে সেই মহিলা, তো ওকে পাত্তাও দিচ্ছে না। মনে হচ্ছে আমার ওই অর্পিতাদিকেই বলেছে, যে মহিলা ওর ভিডিও দেখছেও না, ভিডিওতে পাত্তাও দিচ্ছে না। ও চাইছে যে এসে, কারণ অর্পিতাদির সঙ্গে ওর খুব ঠোকাঠুকি করে কথা বলে। অর্পিতাদি বোধহয় বলেছিল যে যায় লোক দেখানো, আমি বলেছিলাম পরে, অর্পিতাদি প্রথম থেকে এই কথাটা বলেছিল যে লোক দেখানো মিলমি, সেটাই বোধহয় গায়ে লেগেছে, কারণ আমার ভিডিও তো অত ভাইরাল নয়, অত ভিউজও নয় যে ওদের চোখে সেইভাবে পড়বে। তো উনি ভাবছে খালি যে কেন আমাকে নিয়ে বলছে না। বাবা পিয়া গাড়িতে শাড়িগুলো তুলবে কি, উনি আর কেউ থাকুক না থাকুক সংসারে কাজ কারবার ফেলে রেখে উনি ক্যামেরা নিয়ে হাজির, মানে সব সময়, মানে পিয়াকে দুইয়ে 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 এই জায়গাটায় এসেছিলো। তারপরে একটু খুঁটিনাটি লেগেছিলো, পিয়াও বুঝতে পেরেছিল যে এটা ঠিক না, ছন্দা আমার নিজের লোক, একটু দেখে ওইদিকে ভিড়ে যায়। কিন্তু এ তো থাকতে দেবে না, এই তো কানের মধ্যে ঘুটুর 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 করে দেবেই, দেখ দেখ তোদের বাড়ি মিলমিশ হলো না। মানে এ যতদিন থাকবে এই বাড়ির মিলমিশ আর সেভাবে হবে না, কারণ ও করতেই দেবে না। ও এমনভাবে গার্ড করে রেখে দিয়েছে পিয়াকে, বলো তো ওই অটোর সামনে কে ভিডিও করছিল, পিয়া যখন গাড়িগুলো তুলছিল ওই কিন্তু তুলছিল। সব সময় পিয়াকে দিয়ে থামনেল, বাচ্চাটাকে দিয়ে থামনেল, পিয়ার শাড়ি, পিয়ার ওই, হ্যাঁ মমতাও দিয়েছে, কিন্তু মমতার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে, নিজের বাড়ি ঘর এসব দিয়েও দেয়। আর পিয়ার পেছনে সবসময় ক্যামেরা নিয়েও ঘুরে বেড়ায় না। পিয়াকে ওই যে বলেছিল না, পিয়াকে দেখি আমার চ্যানেল যদি একটু ভালো হয় হোক, তাতে চারটি গালাগাল আসুক, চারটি বদনাম আসুক, তাতে আমার কিছু যায় আসে না, আমি এইভাবেই ভিউজটা কামাবো। বহুত ধান্দাবাজি। একে আমি মাঝে মাঝে ভাবি এই কথাগুলো নরম নরম ভালো বলে, ভালো করে কথা বলে, ভালো বোধহয়, ও বাবা এই তো 700 আনা আর 100 আনা। তো পিয়াও বুঝে গেছে যে আমি একে দিয়ে একটুখানি এটা করিয়ে এর থেকে একটু ফেসিলিটি নেবো, আমার সন্ধ্যাকে দেখাবো, দেখ তুই পাত্তা দিস না তো কী হয়েছে, আমার অনেক মানে ভ্যালু, পাড়ায় দেখেছিস কত ভ্যালু, দেখ আমাকে কেমন পোছে। ও তো বুঝতে পারছে না যে পোছাটা কিসের জন্য, পোছাটা চ্যানেল দাঁড় করানোর জন্য। ওখান থেকে সরিয়ে দিক, যদি বলে যেই বলবে যে তোমরা চ্যানেলে দেখাবে না, আমিও দেখাবো না, না দেখালেই কিন্তু পারতো। বাটি নিয়ে ওদের বাড়িতে পিয়া গেল, ওই জায়গাটা না দেখালেই পারতো। অটোর সামনে ও যখন এসে ওকে বললেই পারতো যে এটা নিয়ে অশান্তি হচ্ছে, তুই আর অটোর সামনে এসে ভিডিও করিস না। না 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 না, আমাকে তো গেম খেলতেই হবে। তো বলি কি, এই যে আমি গ্রামে প্রথম বাথরুম, আগে কি কখনো দেখেছি? আগে তো অনেক কিছুই করনি, আগে তো অনেক কিছুই করে, তোমার এই বাহাদুরিগুলোই না, মানে হতে পারে তুমি একটা অ্যাচিভ করেছো, বলছো আমার ভালোটা তো কেউ বলতে পারো, কে না বলে, কিন্তু ভালোটা তো তোমার হজম হয় না। আমরাই তো বলি হ্যাঁ গ্রামে থেকে তুমি কিন্তু কী বলো তো, নিজের ঢেলা যখন পেটাও না, নিজের ঢেলা যখন পেটাও, কী ভালো কী ভালো কী ভালো, আমি কী ভালো, আমি সব করেছি, তখন আর মানুষের ভালো বলতে ইচ্ছা করে না, যেটা তোমার সাথে হয়। তুমি আজকেও ভিডিওতে শাড়ি দিলে, কিন্তু চিন্তা করলে কি অন্য লোকেরা কী বলবে, লোকেরা কথা বলবে, সবসময় এত কিসে, মানে তোমার মনটা একেবারে মানে জিলাপির, মানে জিলাপির থেকে জিলাপি, কোনো দিন শান্তিতে থাকবে না, রোজ তোমার মন খারাপ ভিডিওতে। আজকে কিসের মন খারাপ আমি এখনও বুঝলাম না, রোজ মন খারাপ, রোজ তোমার কষ্ট, রোজ খাটনি, ইন্ডাকশান খারাপ, ওটা খারাপ, গ্যাস নেই, মানে ভিডিওর শুরুতেই অশান্তি। ওই তোমাদের বাড়ির আশেপাশে সবারই প্রবলেম আছে, সবার বলার মধ্যে একটা অন্যরকম আছে, হেসে বলুক কি না বলুক। এ তো তোমাকে দেখছি টাকা পয়সা আছে, স্বামী আছে, বাচ্চা আছে, তোমার তবু শান্তি নেই জীবনে, সব সময় মনের মধ্যে গুটকা চালি আর অশান্তি, গুটকা চালি, জীবনে তুমি শান্তি পাবে না। 10 দিনের একদিন তো মানুষ শান্তি পায়, তুমি না কোনো কিছু খেয়ে শান্তি, না ঘুরে শান্তি, না গিয়ে শান্তি। আবার বলছো আমি কি কখনো কারোর নামে বলি, তোমরা বলছো তুমি কন্ট্রোভার্সি করো, আমি কি কোনো দিন কারোর নামে বলেছি? দেখাও তো ভিডিও, কি মিথ্যে কথা বলো তো। কন্ট্রোভার্সি তো তোমার রক্তে রক্তে, কন্ট্রোভার্সি তোমার রক্তে রক্তে, প্রতিটা লোকের নামে তুমি বলো, গ্রামের লোক হোক, বাইরের লোক হোক, তোমার গুরুমা নোংরামো দেখে ছি ছি করে সবার আগে ভাইরাল হতে চেয়েছিলে, কোন জিনিসটা তোমার মধ্যে নেই? মৌকে নিয়ে ইনডাইরেক্ট বলা, টিনাকে নিয়ে ইনডাইরেক্ট বলা, তুমি আবার বেশি কথা বলো, ভুলে যাও নাকি যে আমি কাকে নিয়ে বলেছি, আমি কোন দিন কাকে নিয়ে কোন ভিডিওতে বলেছি, কাকে নিয়ে বলনি, কত ভিডিও খুঁজে দেখাবো, তুমি নিজে দেখো, নিজেকে নিজে আয়নার মধ্যে দেখো। যত ভাবি আমি গ্রামের প্রথম, বলছি না, আমি ভাবছি কী অদ্ভুতনেস, গ্রামে কারুর হয়নি, গ্রামে এই প্রথম,
যেরকম গ্রামে প্রথম, গ্রামে মান সম্মানটাও বিকিয়েছো সবার প্রথম তুমি। বলবে হে বারবার এক কথা ঘ্যাচর ঘ্যাচর, হ্যাঁ তুমি যেরকম ঘ্যাচর ঘ্যাচর এক কথা বলো, কেন এত উদ্ধতনেস, কেন এত অহংকার গো, যখন জানো এটা নিয়ে কথা হবে। আমি গ্রামে প্রথম করেছি, গ্রামে প্রথম বড় ইউটিউবার। তুমি কাউকে ভালো কথা বলো, যে তোমাকে কেউ ভালো কথা বলবে, অ্যাপ্রিসিয়েট করবে, তুমি অ্যাপ্রিসিয়েট করবে কখনো কারো মৌয়ের চ্যানেল দেখিয়ে, ভাইরে মৌয়ের চ্যানেলে তোমার মুখ দেখিয়ে আজকে তোমাকে চিনেছে, কই কথা তো বলো না, খুব একটা তো বলতে শুনি না। কল্পনা তোমাদের ওখানে প্রথম ব্লগার, সেটা বলে ইনডাইরেক্ট সবসময় বলো আমি বেঙ্গলি ব্লগার, আমার চ্যানেল প্রথম ভাইরাল, আমার বাড়িতে প্রথম সিলভার প্লে বাটন এসছে। তুমি ওই দিকটায় একদম মন দিয়েছিলে, তাই জন্য এসছে। হয়তো গ্রামের আর কেউ করলে তাদেরও আসতো। তো তোমার যে ঘর মোছা বাসন ধোয়ার ট্যালেন্ট ওদেরও আছে, শেফালি সুন্দর ভিডিও করে, ওরা ওইদিকে মনটা দেয়নি, তাই হ্যাঁ তুমি করেছো, অবশ্য করে অ্যাপ্রিসিয়েট করেছো, কারণ তোমাদের দুই বোনের মধ্যে দেখি কিছু করার, কিছু মানে এই সিনেমাটিক ব্যাপারটা তোমাদের মধ্যে হয়তো ছোটোবেলা থেকেই ছিল। হয়তো কলকাতায় থাকলে তোমরা তখন টালিগঞ্জ পাড়াতেই বাড়ি কিনে নিতে, যে সিনেমায় ঢোকার জন্য, যা মনে হয় তোমাদের এই নেশাটা ছিল ছোটোবেলা থেকে। হয়তো মারাত্মকভাবে সিনেমা টিভি দেখতে, তো ভালো কথা, তোমাদের লাকটা খুলে গেছে ইউটিউবের জন্য। কিন্তু এত বাহাদুরি করাটা না একদম ভালো লাগে না, কানে লাগে। আজকে অনেককে শাড়ি দিলে সেটাও টাইটেল, আজকে মন খুলে আমার ভালোবাসার লোকেদের, আমি যাদের আমার প্রিয়, সেটাই তো তোমার প্রিয়, তো তোমার তদারকি করা দিন মানুষগুলো। আর তো সবাই অপ্রিয়, তাদেরকে শুধু ওয়াইটিতে বেচা যায়, শুধু তাদেরকে হার্ট করা যায়, তাই না? বাথরুম করবো না, এই বাড়িতে থাকবো না, আবার তো করতে লেগেছো, কী যে বলো, করছো আর বলছো কী জানি কী করবো, কী জানি এই বাড়িতে থাকবো কি না। কেন তোমার বাড়ি নয়? একটু মনটা থিতে হতে পারে না যে এটাই আমার বাসস্থান, এই বাড়িতেই আমি থাকবো, এই বাড়িতে সব কিছু করবো? না, কবে কোথায় পালিয়ে যাবো, কোথায় কী পয়সা লাগাবো, এই করে না কোনো দিন শান্তি পাবে না। মাথাটাকে ঠিক করা উচিত। ওই যা হয় আর কি, কথায় বলে না, মানে অশিক্ষা, এদিকে পকেট ভর্তি টাকা, পেট ভর্তি অশিক্ষার পকেট ভর্তি টাকা। এক্স্যাক্টলি তোমার সাথেই হচ্ছে, মান্থলি ঢুকছে এতগুলো টাকা, তখন পাগল হয়ে যাচ্ছে, কী করবো। কিন্তু ওই যে শুকানো অভ্যেসটা থেকে আবার সেগুলো প্রাণে ধরে খরচাও করতে পারছো না। বুঝতে পেরেছো? মানে এতটাই মানে কষ্ট করে পটি পর্যন্ত করছো না, এমন কিপটে যে পাছে আবার খিদে পেয়ে যায়, খেতে হবে, এই টাইপের কিপটে আর কি আছে না, এই টাইপের কিপটে, যে খেয়েছি যেটা পেটে থাক বাবা, পটি করলে আবার খিদে পেয়ে যাবে। তোমার অবস্থাটা সেরকম। টাকা থাকলেও শুধু টাকা নেই, খরচা করতে পারবো না। কাদের ভয়? গ্রামের লোকেদের ভয়? কেউ কিছু চাইবে এই ভয় না কি? বলছি না সব কিছু ভিডিওতে দেখাও, কিন্তু শুকিয়ে পড়াটাও ঠিক না। সবার একটা আইডিয়া আছে, সবাই তোমার গ্রামে ব্লগ করে, কতটা ভিউজে কত টাকা সবাই জানে। এইটুকুই বলা ভিডিওতে, আর কিছু বড় করলাম না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। টাটা।